গাইবান্ধায় বৃদ্ধ ছেলেকে দেখাশোনা করছেন অশীতিপর মা। দুজনই হারিয়েছেন কর্মক্ষমতা। স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বললেও বাক প্রতিবন্ধী সন্তানকে দেখাশোনায় নেই মায়ের কার্পণ্য। ভালোবাসার এই নজির গ্রামবাসী তো বটেই, অন্যদের কাছেও মহাবিস্ময়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নিজের নুয়ে পড়া দেহটাই টেনে নেওয়া কষ্টসাধ্য, তার উপর আছে প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব। বৃদ্ধা কয়েদ ভানু বেওয়ার জীবনটাই একটা যুদ্ধ। বাক প্রতিবন্ধী সন্তান আশকরের বয়স 50 পেরিয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের সহায় সম্বলহীন মা ছেলের দিন কাটছে কোনো মতে। শরীরে বাসা বেঁধেছে নানা রোগবালাই। আমার সম্পর্কে আরেক চাচাতো ভাই তাকে দেখাশোনা করতে করতে এখন বর্তমানে ওই মহিলা এই পাগল অবস্থায় এখানে এসে আছে আমার এক চাচাতো ভাইয়ের জায়গায়। বর্তমানে আগে কিন্তু ওই ছেলেটা ওই মোটরসাইকেল মুছে টুছে 2-4 টাকা 10 টাকা যাই যা দিছে ওটা দিয়ে দিব কাটাছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে চেহারা তো কিছু করার পারে না। স্বামী হারানো কয়েদ ভানুর 2 মেয়ের বিয়ে হয়েছে। ছেলেকে নিয়ে এতদিন কাজ করেই দিনাতিপাত করেছেন ঠিকই, কিন্তু এভাবে আর কতদিন? এই বাজার দোকানদার এটা দেয় ওনা দেয় এখানে খায়া থাকে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনারাও তো মনে করেন যে আপনার সহযোগিতা করে না বা কোনো খোঁজ খবর রাখে না। তাদের কোনো নিজস্ব জায়গাও নাই বা বাড়িও নাই, ঘরও নাই। তো এখানে হয়তো আশ্রয়কৃত আছে অন্যের জমিতে। দ্রুত ভাবে তাদের এনআইডিটা সংগ্রহ করে যে কোনো ভাবে হারিয়ে গেছে না কি হয়েছে এটা আমরা যেভাবে হোক সংগ্রহ করিয়ে নিয়ে তাদের কার্ডটা ভালোভাবে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব। বিধবা, বয়স্ক বা প্রতিবন্ধী ভাতা কপালে জোটেনি কয়েদ ভানু ও তার ছেলের। অসহায় পরিবারটির জন্য হাত বাড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যের জমিতে তুলে দিয়েছে ঘর। ছোট বাচ্চাদের যেভাবে সেবা যত্ন করে এই একইভাবে এই বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলের সেবা যত্ন করতেছে। বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, তাদেরকে এই ভাতার সুবিধা আওতায় আনা হবে। বিচ্ছিন্ন দান বা সহায়তা নয়, চিকিৎসা সহ খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা চাইছেন কয়েদ ভানু। আমিন বাবু, যমুনা নিউজ।